আসসালামু আলাইকুম। সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। আমার মেয়ে আমার জন্য রুটি বানাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সে খুব মনোযোগ দিয়ে রুটি বানাচ্ছে আমার জন্য। আর এদিকে হচ্ছে আম্মু সকালবেলা নাস্তার জন্য রুটি এবং পরোটা বেলে নিয়েছিল। অনেকদিন ধরে আমার চুল খুব পড়ছিল, তাই আমি আজকে গার্লিক হেয়ার অয়েলটা বানাবো আমার চুলের জন্য। তো দেখা যাক চুলটা পড়া কমে কিনা। তো আমি কয়েকটা বড় রসুন নিয়ে নিয়েছি। এর কয়েকটা কোয়া লাগবে আমার, আর পুরোটা আমার দরকার হবে না। তো কয়টা কোয়া আমি থেঁতলে নিয়েছি। তারপর আমি যে তেলটা ব্যবহার করব তা হচ্ছে খাঁটি নারকেল তেল। আপনারা অন্য কোনো খাঁটি নারকেল তেল ব্যবহার করতে পারেন। বাজারে অনেক ধরনের তেলই কিনতে পাওয়া যায়। অনেক তেলের মিশ্রণে তৈরি তেল এখানে ব্যবহার না করাই ভালো। এটা সম্পূর্ণ খাঁটি নারকেল তেলে তেলটা তৈরি করব আমি। তো এখানে আমি ভালোমতো রসুনগুলা ভেজে নিব। যতক্ষণ না রসুনগুলা কালার এসে যাবে ততক্ষণ এটা ভাজতে হবে, নয়তো এর কাঁচা গন্ধ তেলটা নষ্ট হয়ে যাবে আর ঠিকমতো তেলটা তৈরিও হবে না। আপনারা আপনাদের চুলের সমস্যা অনুযায়ী তেল তৈরি করে নেবেন। আমার যেহেতু অনেকদিন ধরে চুল পড়া কমছিল না এবং চুলটাও লম্বাও ছিল না, তাই আমি রসুনের তেলটাই তৈরি করলাম। তেলটা ঠান্ডা হলে সুন্দর করে চেকে একটা কাঁচের জারের মধ্যে এটা 2 সপ্তাহের মতো সংরক্ষণ করা যাবে। 2 সপ্তাহের বেশি এটা তেলটা না রাখাই ভালো। আমি খুব অল্প পরিমাণে তেলটা বানিয়েছি। আমার মোটামুটি 1 সপ্তাহের মতোই চলে যাবে। তারপর আমি 1 ঘন্টার মতো রেখে সুন্দর করে চুলটা শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে নিব। আমি ওয়াও-এর শ্যাম্পু এবং কন্ডিশনারটা ব্যবহার করি। শ্যাম্পুর পর চুল কন্ডিশনার করা উচিত। আপনি যদি মনে করেন যে আপনার চুলে কন্ডিশনার করার প্রয়োজন নেই, তাহলে করবেন না। আমি সবসময় চুলে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করি। বিকেলের দিকে একটু বড়ি ভর্তা খেলাম। ভর্তাটা বেশ মজাই ছিল। আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার। আর আমার মেয়েও আমার দেখাদেখি নামাজ পড়ছে। আসলে বাচ্চাদের ছোটবেলা থেকে নামাজের প্রতি একটা আগ্রহ তৈরি করা এটা প্রতি বাবা-মারই কর্তব্য। সবার আগে একটা শিশু তার পরিবার থেকেই শিক্ষা নেয়। তার ধর্ম, তার পথ চলা ইত্যাদি সবকিছু তার বাবা-মার থেকেই শিক্ষা নেওয়া। সন্ধ্যার দিকে নাস্তায় চটপটি, ফুচকা না হলে কি চলে? তো আমি একটু ফুচকা চটপটি অর্ডার করেছিলাম। তো এই তো সবাই মিলে একসাথে নাস্তা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমি নাগা চটপটি আর নাগা ফুচকা অর্ডার করেছিলাম। রাতের দিকে আমার মেয়েকে একটু হাতে মেহেদি দিয়ে দিলাম। সে মেহেদি দেওয়ার বায়না করেছিল। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড ফুল দিয়ে এসেছিল। বিবাহ বার্ষিকী ছিল আমাদের। আমি একটা সোপ অর্ডার করেছিলাম। এই সোপটা কে কে ব্যবহার করে প্লিজ আমাকে একটু জানাবেন। এর উপকারিতা কেমন পেয়েছেন? এটা দেখতে এরকম। এটা ধীরে ধীরে ব্যবহার করতে থাকলে আস্তে আস্তে দাগগুলো হালকা হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।